দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে কুষ্টিয়ায় মাহতাব উদ্দিন লালনের কাছে। মাহতাব, ঠান্ডাজনিত রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন রোগীরা? আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমি যে চিত্র পেয়েছি বা দেখেছি সেটি হচ্ছে যে সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু আসলে রোগীর চিকিৎসা দিচ্ছে এইখানকার স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যেটি বলছেন যে 250 শয্যার হাসপাতাল, কিন্তু এই মুহূর্তে হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছে প্রায় 600-র বেশি। সবচেয়ে লাজুক অবস্থা শিশু ওয়ার্ডে আসলে 20 শয্যার বিপরীতে কিন্তু এই মুহূর্তে প্রায় 160 জনের বেশি রোগী ভর্তি আছে। এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন শিশুর অভিভাবকরা যেটি বলছেন যে আসলে শয্যা সংকটের পাশাপাশি ওষুধ পরীক্ষা নিরীক্ষা কিন্তু হাসপাতালে না হওয়ার কারণে ভোগান্তি বেড়েছে। ভোগান্তি আরও বাড়িয়েছে শীতের কারণে, কারণ শীতের কারণেই কিন্তু আসলে তাদেরকে হাসপাতালের ফ্লোর সহ বারান্দাতে গাদাগাদি করে থাকতে হচ্ছে, ফলে সমস্যা তৈরি হচ্ছে। একই চিত্র কিন্তু অন্যান্য ওয়ার্ডে যে চিত্রটা দেখেছি সেটি হচ্ছে যে মেডিসিন ওয়ার্ড আমি যেটি দেখেছি সেখানে কিন্তু সব ধরনের রোগীর সংখ্যাই কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। বিশেষ করে বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এইখানকার যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছেন যে সেটি হচ্ছে তারা তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছেন চিকিৎসা সেবা দেওয়ার। তারপরে কিন্তু রোগীদের বিভিন্ন অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো তারা আসলে আমলে নিয়ে সংশোধন করার চেষ্টা করছেন। আসিফ, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার হাসপাতালের চিত্র। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী কুমিল্লা থেকে মহিউদ্দিনের কাছে। জি লালন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর হসপিটালে। এখানে হচ্ছে 50 সদস্য বিশিষ্ট যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালের যে রোগী ভর্তি এবং যে ডাক্তার দেখানো হচ্ছে, এখানে আসলে 50 শয্যা যে বিশিষ্ট হসপিটালটি, এখানে আসলে রোগীর রাখার মতো আবাসিক পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। তবে এখানে আউটডোর যে রোগী দেখানো হচ্ছে সেখানে প্রায় 2,500 থেকে 3,000 রোগী প্রতিদিন ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সেখানে গাইনি রোগী এবং মেডিসিন রোগী সহ চর্ম, শিশু, নাক, কান, গলা সহ বিভিন্ন স্তরের এখানে রোগী দেখানো হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে ডাক্তার এবং নার্স থাকার কারণে তাদেরকে সেবা দিতে ব্যাহত হচ্ছে। তবে আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সকাল 8টা থেকে কিন্তু রোগী 5 টাকার দামে কিন্তু যে টিকিট কেটে ডাক্তার দেখাচ্ছেন, সেই ডাক্তার সেবা নিচ্ছেন এখানে প্রায় প্রতিদিন 2 থেকে 3,000 রোগী, এবং তারা এখানে খুব অল্প টাকাতেই তারা যে ডাক্তার দেখাচ্ছেন এবং তারা খুব উপকৃত হচ্ছেন। আমি যদি বিষয়টি নিয়ে এখানে যিনি আবাসিক ডাক্তার রয়েছেন জনাব রাসেল সাহেব, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনারা সেবা দিচ্ছেন, বিশেষ করে শীত যতই বাড়ছে ততই কিন্তু আপনার রোগীর সংখ্যা বাড়তেছে, সেই ক্ষেত্রে আপনাদের সেবাটা কি দিচ্ছেন আপনারা? আমাদের এখানে পর্যাপ্ত ভালো সেবা পাচ্ছে রোগীরা। আমাদের বহির্বিভাগে শীতকালে প্রায় 1300 রোগী আসেন এবং গরমকালে আমাদের এখানে প্রায় 1600 রোগী আসেন, সেবা নিতে আসেন। পর্যাপ্ত পরিমাণে ওষুধ আমাদের সরবরাহ আছে। মোট বিভিন্ন রোগের প্রায় 53 রকমের ওষুধ আমাদের আউটডোর রোগীদেরকে দেয়া হয় এবং মোটামুটি সকল রোগেরই কিছু না কিছু ওষুধ আমাদের সাপ্লাইতে আছে। ওষুধের কোনো ঘাটতি আছে কিনা এই মুহূর্তে? ওষুধ আমি তো বললাম যে 53টা ওষুধ আমাদের সাপ্লাই আছে এই মুহূর্তে। 53 রোগের মোটামুটি বেশিরভাগ রোগেরই চিকিৎসা হয়ে যায় 53 আইটেম দিয়ে। তারপরেও দেখা যায় যদি কোনো রোগীর ওষুধ আমাদের সাপ্লাই বাইরে লাগে তখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। জি, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে কুমিল্লার এই যে আউটডোরে যে পরিমাণ রোগীর চাপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেখানে ডাক্তার এবং নার্স সংকট রয়েছে। তবে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তবুও সেবা দিয়ে যাচ্ছেন। এই ছিল কুমিল্লা সদর হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে।